তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। শুধু আমরা নামাজ পড়বো না, নামাজ পার্লামেন্টে যাতে জারি হয়, পাস হয়, আগামী নির্বাচনের পরে নামাজ পার্লামেন্টে যাতে নামাজের হুকুম পাস হয়, এই পরিবেশ ফেরেশতারা করবে না মানুষ করবে? মানুষ করতে হবে। আমাদের যারা ইমানদার বলে দাবি করি, যারা আজকে কোরবানি ঈদের যারা শরীক হয়েছি, যারা কোরবানি করতেছি আর না করতেছি, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামনের আগামী নির্বাচন যাতে সুন্দর হয়, সুষ্ঠু হয় এবং নির্বাচিত সরকার এদেশে নামাজ চালু করবে, পার্লামেন্টে প্রথম প্রস্তাব উপস্থাপিত হবে নামাজের প্রস্তাব। কথা ঠিক কিনা? এইরকম মন মানসিকতা নিয়ে আমাদেরকে শুরু করতে হবে আমাদের জীবন, আজকের এই ঈদুল আজহা থেকে শুরু করে। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আরো যে আল্লাহ তাআলা এই দেশের সাইদ থেকে শুরু করে, আবু সাইদ থেকে শুরু করে হাজার হাজার যুবকদের শহীদের রক্তের বিনিময়ে এই দেশটা সন্ত্রাস মুক্ত হয়েছে, এদেশ জুলুম মুক্ত হয়েছে, ফ্যাসিস্টবাদকে উৎখাত করে দিয়ে একটা শান্তপূর্ণ দেশ, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন এবং বড় বড় আলেম ওলামাদের শহীদের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিবেশ দান করেছেন। সেই আল্লাহর শুকরিয়ার্থে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। কথা এই জন্যই বলতে হয়, মানুষ কেউ কেউ ভাবে যে হুজুরা কাজ পায় না, খালি এই কথা, কিন্তু আসলেই হচ্ছে যারাই কষ্ট করেছে, যাদের কষ্ট হয়েছে, তারাই এর মর্ম উপলব্ধি করে। যারা রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যারা কারাগারে থেকেছে, কারাগারে থাকতে বাধ্য হয়েছে, যারা ফাঁসির দড়ি গলায় নিয়ে যাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে, শহীদ হতে হয়েছে, যাদেরকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাড়িতে, আমবাগানে, বাঁশবাগানে, জঙ্গলে পলায় থাকতে হয়েছে, তারা আসলেই এই সমস্ত কথা না বলে পারে না। যদিও কিছু কিছু মানুষের এই কথা শুনলে কষ্ট হয়, কিন্তু আমাদের না বললেই আমরা কষ্ট পাই। কারণ দেখেছি তো, বাস্তবে অনুভব করেছি যে কি কষ্ট আর কি ব্যথা। আর সেই পরিবেশকে আল্লাহ তাআলা বদরের মতো যেমন সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চিন্তা করছেন কেন? বদর যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহ রাসূল চিন্তায় ব্যস্ত, চিন্তায় পড়ে গেছেন। ওরা 1000, আমরা মাত্র 313 জন। আমাদের নাই অস্ত্র শস্ত্র, আমাদের নাই সেই রকম পারদর্শী যোদ্ধা। আমরা কি করে আজকে এই বদর প্রান্তরে প্রথম যুদ্ধ, ইসলাম টিকে থাকবে কি থাকবে না, ইসলাম জমিনে থাকবে কি থাকবে না? আর সেই যুদ্ধ আজকের এই দ্বিতীয় হিজরির বদর যুদ্ধ, তিনি খুব চিন্তায় পড়েছেন। সাহাবীরা তখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করছেন কেন? আমরা তো মুসা আলাইহিস সালামের উম্মতের মতো নয়। মুসা আলাইহিস সালামের উম্মতেরা যেমন বলেছিল, হে মুসা, তোমার রবের সাথে তুমি ওদের বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা যাব না।
আপনার সাহাবী তো সেই রকম নয়। সাহাবীরা আমরা, আমাদেরকে দেখবেন আমরা সামনে পিছনে ডানে বামে অবস্থান করে আপনার সাথে কাফিরের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের তথা ঈমানদারের ঈমানের বলিষ্ঠতা দেখে আয়াত নাজিল করলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ানতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন। ঘোষণা হলো, তোমরা চিন্তা করো না, ব্যস্ত হয়ে পড়ো না, তোমরা দুর্বল হয়ে না, তোমরা মোটেই পেরেশান হয় না, বিজয় তোমরাই হবে। তোমাদের শর্ত একটা। কয়টা শর্ত বলেন? একটা মাত্র শর্ত, এক দফা, এক দাবি, তোমাদেরকে মুমিন হতে হবে। সাহাবী আজমাইন যারা ছিলেন তারা আসলেই বলিষ্ঠ অন্তরের অধিকারী ছিলেন। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন, মুমিন তো তাদেরকেই বলা হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, তাদের অন্তরে আল্লাহর ভয় প্রকম্পিত হয়ে ওঠে। কোরআন তেলাওয়াত শোনার পরে, ওয়াজ শোনার পরে, কোরআনের আলোচনা শোনার পরে ওদের ঈমান কিন্তু দুর্বল হয় না, ঈমানী শক্তি বেড়ে যায়। আর ঈমানদার যখন মুসলমানেরা হবে, মানুষ যখন ঈমানদার হবে, তখন তাদের উপর বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা চলবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। রব্বুল আলামিন তাই বলেন, আমি নিশ্চয়ই তোমাদেরকে পরীক্ষা করব, ভয়ভীতি দিয়ে, অনাহার দিয়ে, মাল সম্পদের ক্ষতি দিয়ে এবং জানের নকসানিয়াত দিয়ে তোমাদের পরীক্ষা করব। এই বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে যখন যারাই কি করবেন, সবর ইখতিয়ার করে আল্লাহর দ্বীনের পথে যারা কাজ করবে, দ্বীনের পথে যারা সংগ্রাম করবে, আল্লাহ বলেন বাশশিরিস সাবিরিন, হে নবী তাদেরকে সুসংবাদ দাও। তাফসীরে এসেছে বিআন্না লাহুমুল জান্নাহ, তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। ভাইরা আমার, এই জন্য ঈমানদার হতে বড় কষ্ট, ঈমানদারের অবস্থায় টিকে থাকা বড় কষ্ট। কারণ আপনি ঈমানদার বলে দাবি করবেন, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের মতো পরীক্ষা দিবেন না, ইসমাঈল আলাইহিস সালামের মতো পরীক্ষা দিবেন না, জালিমের বিরুদ্ধে সংগ্রাম করবেন না, নাস্তিকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, এমনকি মুনাফিকদের বিরুদ্ধে আপনি সংগ্রাম করবেন না। আপনারা মুনাফিকের সাথী হয়ে থাকবেন, কাফিরদের বন্ধু হয়ে থাকবেন, নাফরমানির বন্ধু হয়ে থাকবেন, তাও হবে না। বাঁচতে যদি আমরা চাই, নিশ্চয়ই আমাদেরকে ওই মুনাফিকের দোসর না হয়ে, মুনাফিকের বন্ধু না হয়ে নিশ্চয়ই আমাদেরকে পরীক্ষা দিতেই হবে। আর আমাদেরকে বলতেই হবে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাকে অবশ্যই সেই রকম ঈমানি চেতনাবোধ আমাদের থাকতে হবে
আমাদের এই কথা স্বীকার করতে হবে। যেমন কুরবানি করার সময় মোল্লারা এই দোয়া পড়ে থাকেন, দোয়া তো পড়বে তারাই কুরবানি দিবে, যারা অংশ নিবে, যারা কুরবানি দিবে তাদেরকে তো এই দোয়া পড়তেই হবে। এই দোয়া পড়ার অর্থ সিম্পল আমার কুরবানি আমি কুরবানি দিলাম এটাই নয়, বরং বলতেই হবে ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া হায়াতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার হায়াত, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার হায়াত আমার মউত সব আল্লাহর জন্য। ভাইরা আমার, আমরা যারা ঈদের ময়দানে এসেছি আমরা কিন্তু সবাই মুমিন। যাদের সামর্থ্য আছে তারা কিন্তু কুরবানি করবেন, আর যাদের সামর্থ্য নাই কুরবানি দাতাদের সাথে আপনারা পার্টিসিপেট করবেন, সহযোগিতা দিবেন, একে অপরের ভাই হিসাবে আপনারা ঈদ উদযাপন করবেন। আজকে গোশত বিতরণের মাধ্যম দিয়ে, গোশত দেওয়া এবং নেওয়ার মাধ্যম দিয়ে আপনারা পরস্পর যে ভাই ভাই পরস্পর মুমিন এটা বাস্তবে আল্লাহর কাছে দেখাই দিবেন। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না সলাতি আমার নামাজ আমার কুরবানি। প্রথমে আল্লাহ তাআলা শর্ত করেছেন কিন্তু আমার নামাজ, আমার নামাজ। এখন আমি কুরবানি করতেছি, আমি মুমিন বলে পরিচয় দিই আল্লাহর দরবারে, অথবা ঈদগাহে আসবো। আজকে ফজরের নামাজে অনেকেই হয়তো এসেছেন কিন্তু অন্য নামাজের খবর নাই। পুরুলি মানে এরকম নাই না, ফজরের বেলায় মসজিদে আটে না, অন্যান্য ওয়াক্তে নাই। যদি হুজুর ধরেই বসে যে ফজরের নামাজ পড়িছেন কারা কারা একটু হাত তুলে দেখান, তাহলে যারা হাত তুলবে না বোঝা যাবে তারা ফজরের নামাজ পড়ে নাই। হুজুর যদি হাত তুলাই ছাড়ে নামাজিদেরকে, তাহলে আমরা বেনামাজি তো আর মিথ্যা কথা বলতে পারবো না, আমরা তো হাতও তুলতে পারবো না। ওই লজ্জা শরমে অনেকেই ফজরের নামাজ আদায় করে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ বললেন কুরবানির আগেই আল্লাহ বলে দিলেন ইন্না সলাতি আমার নামাজ আমার কুরবানি। আপনি যদি নামাজ পড়ে না থাকেন কিভাবে আল্লাহর জন্য আপনি বলতে পারেন? আমি যদি নামাজি না হই, আমি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় না করি, তাহলে আমি কেমনে, আমি শুধু অনুসুকি আমার কুরবানি এটা তো বলাই যাবে না, কারণ আয়াতটি সম্পূর্ণই বলা দরকার। আর বলতে হলেই আমি নাফরমানি হয়ে যাব, আমি নামাজ পড়ি না, আমি নামাজ আদায় করি না, অথচ আমি আয়াতে বলতেছি ইন্না সলাতি আমার নামাজ। ভাইরা আমার, প্রশ্ন এসেছে, মিডিয়ায় প্রশ্ন এসেছে যে আমরা এই আয়াত পড়ি কিন্তু বেনামাজি নামাজ পড়ি না, কুরবানি ঠিক দিই নামাজ পড়ি না, যারা নামাজ পড়ে না তাদের কুরবানি হবে কিনা? কি বলেন, প্রশ্ন আসে না? এই আয়াতের প্রেক্ষাপটে কিন্তু প্রশ্ন আসে, যারা বেনামাজি তাদের কুরবানি হবে কিনা? যেহেতু আয়াতে নামাজির কথা আগে বলা হয়েছে, আমার নামাজ আমার কুরবানি, আমার হায়াত আমার মউত সব কুল্লু লিল্লাহ আল্লাহর জন্য, সব কিছু আল্লাহর জন্য যদি হয়ে থাকে, 1 নম্বরে আমাকে বেনামাজি হওয়া যাবে? কি বলেন, যাবে? বেনামাজির পক্ষে কারা কারা আছেন হাত তোলেন তো। ও আল্লাহ, একজনও নাই। পুরুলিয়া মানুষ সব নামাজির পক্ষে, সব নামাজির পক্ষে। নামাজির পক্ষে যদি হন, সবাই সঠিকভাবে নামাজ আদায় করতেই হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ নামাজের ক্ষেত্রে, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ একটা শৃঙ্খলা,
শৃঙ্খলিত একটা আমল, যেখানে আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। রব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দিব, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যাদেরকে প্রতিষ্ঠিত করব, ক্ষমতাবান যাদেরকে বানাই দিব, তাদের সর্বপ্রথম পার্লামেন্টে যে আইন পাশের জন্য প্রস্তাব আসবে লিখিতভাবে, সেটা হচ্ছে সালাত। কি আমাদের দেশে সুদ ঘুষের প্রস্তাব আছে, গাঁজা মদের প্রস্তাব আসে, গাঁজা মদ জায়েজ করা হয়, বিভিন্ন অন্যায় অশ্লীল কাজ পর্যন্ত পার্লামেন্টে কিন্তু জায়েজ করে দেওয়া হয়। কোনোটা ডাইরেক্ট, কোনোটা ইনডাইরেক্ট পাস করে দেওয়া হয়। কিন্তু এমন কি শুনেছেন, এমন বাংলাদেশে একটা মুসলিম দেশ ক্ষমতায়, মুসলিম দেশে মুসলমানেরা ক্ষমতা আসার পরে এমন কি আপনারা শুনেছেন, আজ থেকে নামাজ এই পার্লামেন্টে জারি করে দিলাম, এই রাষ্ট্রে জারি করে দিলাম, আজ থেকে যত যুবকেরা, বৃদ্ধরা, যাদের নামাজ আদায় করার বয়স হয়েছে, এই তাদের সবাইকে নামাজ আদায় করতে হবে। এইরকম কি শুনেছেন আইন? শুনেছেন? তাহলে মুসলমান দেশ, আমার প্রশ্ন, বাংলাদেশ পৃথিবীর মধ্যে দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ, সেই দেশে স্বাভাবিক নামাজ, যার মধ্যে কিচ্ছু নাই, রাজনীতি নাই, অর্থনীতি নাই, সুদ নাই, ঘুষ নাই, সুদের বিরুদ্ধে নাই, নামাজের আপনার ঘুষের বিরুদ্ধে নাই, শুধু নামাজ আদায় করো, কি বলেন? সেইটা প্রস্তাব আসে না। অথচ আমরা বললাম ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত সব লিল্লাহিয়াত, আল্লাহর জন্য। বলেন তো, আয়াতের সাথে আমাদের বাস্তব জীবনের কোন রকম মিল আছে কিনা? কি আছে? কোন মিল নাই। ভাইয়ের আমার, পার্লামেন্টে নামাজ চালু হোক, নামাজের আইন চালু হোক, এটা কি মুসলমান হিসাবে আমরা চাই কি চাই না? বলেন একটু, কারা কারা পার্লামেন্টে নামাজ চালু হোক, রাষ্ট্রীয়ভাবে আইন চালু হোক, নামাজের সেই হুকুম, সেই আইন, সেই নামাজের হুকুম, নামাজ এই দেশে প্রতিষ্ঠিত হোক, এই আইন আমরা চাই কি চাই না? বলেন যারাই চাই আমরা আল্লাহকে একটু হাজির দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আলহামদুলিল্লাহ। কষ্ট পান আপনার সহযোগিতায়, আপনার আন্দোলনে যদি নামাজ প্রতিষ্ঠা হয়, আপনাদের আন্দোলনের মাধ্যম দিয়ে যদি এদেশে নামাজ চালু হয়, বিশ্বাস করুন, যারাই এই আইনের আওতায় এসে নামাজ ধরবে, আপনাদের গোষ্ঠী শুদ্ধ সকলের সওয়াব, ওই নামাজির সওয়াব আপনাদের আমল নামায় পৌঁছে যাবে। ভাইরা আমার, কিন্তু নামাজিদের সওয়াব কমবে না। সেই আন্দোলন তো আমাদের করতে হবে। নামাজ ছাড়া, নামাজি ছাড়া তার কুরবানি হবে কিনা প্রশ্নের উত্তর সহজভাবে আমি দিচ্ছি। এতক্ষণ কঠিন তো, সহজ হচ্ছে, কুরবানি জায়েজ আছে কিন্তু উত্তম না। বুঝেছেন কথায়? বেনামাজির কুরবানি জায়েজ আছে, তবে উত্তম না। উত্তম আর জায়েজ এক জিনিস হলো? এক জিনিস হয় না। এই জন্য শুধু আমরা নামাজ পড়বো না, নামাজ পার্লামেন্টে যাতে জারি হয়, পাস হয়, আগামী নির্বাচনের পরে নামাজ পার্লামেন্টে যাতে নামাজের হুকুম পাস হয়, এই পরিবেশ ফেরেশতারা করবে না মানুষ করবে? মানুষ করতে হবে। আমাদের যারা ইমানদার বলে দাবি করি, যারা আজকে কোরবানি ঈদের যারা শরীক হয়েছি,
যারা কোরবানি করতেছি আর না করতেছি, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামনের আগামী নির্বাচন যাতে সুন্দর হয়, সুষ্ঠু হয় এবং নির্বাচিত সরকার এদেশে নামাজ চালু করবে, পার্লামেন্টে প্রথম প্রস্তাব উপস্থাপিত হবে নামাজের প্রস্তাব। কথা ঠিক কিনা? এইরকম মন মানসিকতা নিয়ে আমাদেরকে শুরু করতে হবে আমাদের জীবন, আজকের এই ঈদ উল আজহা থেকে শুরু করে। ভাইরা আমার, সময় সংক্ষেপ, আর মাত্র 15 মিনিট নামাজের বাকি আছে। ওয়াজ তো শেষ হওয়ার নয়। তারপরে 2 নম্বরের কথা আয়াতে এসেছে, ওয়ানুসুকি, আমার কুরবানি, আমার কুরবানি আল্লাহর জন্য। আমরা যদি গোশত খাওয়ার জন্য কুরবানি দেই, সেই কুরবানি কি হবে? আমাকে মাঝে মধ্যে প্রশ্ন করে, ফোনেও প্রশ্ন করে, হুজুর, বেশ কয়েকজন প্রশ্ন করেছে। আমার আবার গায়ের লেখা আছে তো, মুক্তি লেখা আছে, প্রশ্ন করে যে আমরা 3 ভাই আছি, ধরেন 3 ভাই আমরা পৃথক। আমাদের কুষ্টিয়া কয় বেলগ, যারা অশিক্ষিত কয় বেলগ। এই বেলগ 3 ভাই, কিন্তু 3 ভাই মিলে আমরা একটা পশু কুরবানি দিব। 3 ভাই মিলে পশু কুরবানি। আমি বলছি 3 ভাই পৃথক তো, বেলগ তো? কবে? হ্যাঁ বেলগ। তো বেলগ হওয়ার পরে 3 ভাই মিলে একটা পশু কুরবানি করবা, আর সেইটা কুরবানি নিয়তে কি কুরবানি হবে? ওর চাইতে বাজারে গোশত অনেক পাওয়া যায়, কিনে সব ভাগাভাগি করে খাগা, তোমরা খাওগা, কুরবানি হবি না নি? কুরবানির নামে প্রহসন করে আল্লাহর সাথে ঠাট্টা করে কোনো লাভ হবে না। কিনতে পাওয়া যায় অনেক গোশত, নাম ফুটাবা। ওই মোহাম্মদ আলী, হাসেন আলী, তমক আলী, অমক আলী কুরবানি দিচ্ছ, ওই কুরবানির কোনো দাম নাই। যার যার সামর্থ্য আছে তার আলাদা করে কুরবানি দিতে হবে। বাঁচার জন্য মনে করছো যে নিচের পক্ষে 20,000 টাকা লাগবে একটা অংশ নিতে গেলে, অথবা 25,000 টাকা লাগবে, ওই একা একা পারো দাও। যদি ওয়াজিব হয়ে থাকে, ওয়াজিব তো অবশ্যই হয়েছে, কিন্তু ওয়াজিব হয়েছে যেহেতু কুরবানি স্ব ব্যক্তির জন্য, ব্যক্তির নামেই দিতে হবে, উদ্যোগেই দিতে হবে। মনে করবা না যে এক বাড়ির মধ্যে পৃথক খাও, পৃথক সব সয় সম্পদ, বাড়ি ঘর পৃথক পৃথক, কিন্তু এক জমিনের মধ্যে মনে করতেছো আল্লাহকে ফাঁকি দিতে চাচ্ছ, ফাঁকি দিয়ে লাভ নাই, ফাঁকিতে তোমরাই পড়বা। তাহলে কোরবানি আল্লাহর জন্য হতে হবে। আর সেই কোরবানি, এই কোরবানি শেষ, আমাদের নিজেদেরকে সেই কোরবানির তামান্না থাকতে হবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিনদের জীবন, জান মাল আমি খরিদ করে নিয়েছি তাদেরকে জান্নাতে দিব বলে। তার কারণ হচ্ছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়ুকতালুন, নিজেরা সংগ্রাম করে, নিজেরা আন্দোলন করেন এবং শহীদ হয়ে যায় এবং মরে এবং তারা মারে। এইরকম তামান্না আমাদের মধ্যে থাকতে হবে। যেহেতু আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব, তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, ভয় ভীতি, ক্ষুধার্ত, অনার, জীবন, ফসলের ক্ষতি সব দিয়ে তোমাদের পরীক্ষা করব। এই পরীক্ষায় উত্তীর্ণ হবে যারা, জান্নাত পাবে তারাই জান্নাত পাবে। ওই শুধু গুটি কয় আমল করে, ফজরের নামাজ পর বেশ কিছু আমল করলাম, মাগরিব পর বেশ কিছু আমল করলাম, এশার নামাজে আমল করলাম, এই গুটি কয় আমল করে জান্নাত পাওয়া যাবে না। কারণ মুমিনদের জান্নাত হতে হলে জীবনের রিস্ক থাকতে হবে। কথা ঠিক কিনা? নবী
জীবনের রিস্ক যদি না থাকে, গুটি কয়ে শুয়ে বসে মসজিদে বসে আমল করলে জান্নাত পাওয়া যাবে না। যেখানে যেমন সেখানে তেমনই লাগতে হবে। আমি তাই বলে থাকি, বাংলাদেশ একটা মুসলিম দেশ। এদেশে মুসলিম আইন, কোরআনের আইন যদি চালু হয়, হিন্দুরা কিন্তু বাধা দিতে পারবে না। পারবে? বাধা দিতে পারবে না। এদেশে সংখ্যালঘিষ্ঠ আরো কিছু খ্রিস্টান আছে, খ্রিস্টানেরা বাধা দিবে না। আছে বৌদ্ধ, বাধা দিবে না। পাহাড়ি আছে, ওরা বাধা দিতে পারবে না। বাধা দিবে কেবলমাত্র মুসলমান নামধারী মুসলমানেরা। কথা ঠিক? এরাই বাধা দিবে। আমি প্রশ্ন করি ওই মুমিনের, ওই মুসলমানের, যে আপনারা যদি বাধাই দিবেন, তাহলে কেন আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন? আমার সালাত, আমার কোরবানি, আমার হায়াত, আমার মউত সব কার জন্য? সবাই বলি কার জন্য? না, সবাই বলে না, আসলে দুর্বল অন্তর। এত দুর্বল হলে কাম হয়? আজকে কোরআনের পক্ষে যত কথা বলা যাবে, সেই কথাকে কি সাপোর্ট করা লাগবে কিনা? সাপোর্ট করতে হলে মাঝে মধ্যে 2-4 জন করবেন আর সব চুপ থাকবেন। এবার কেমন কথা হলো? বোঝা যায় যে তারা আসলে এই পক্ষের লোক না ওই পক্ষের লোক। কি বলেন? আমরা তো মাহফিল করে বেড়াই, আমরা তো হাজার হাজার মানুষের ঠিক পাই তো। হ্যাঁ, হাজার হাজার শ্রোতারা বসে থাকে, কে কোন মনের, আমরা কিন্তু টের পাই অনেকটাই। ভাইরা আমার, আসুন, মাহিয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মউত কার জন্য? আল্লাহর জন্য যদি নিবেদিত আমাদের হায়াত মউত না হয়, ঈদের নামাজে নামাজ পড়লাম, বাইরে গিয়ে সন্ত্রাস কায়েমের জন্য আমরা চেষ্টা, সন্ত্রাস কায়েমের দল গঠন করলাম, সাদাবাজির দল গঠন করলাম, আমরা দল গঠন করলাম। গাঁজা এদেশে চালু হোক, এদেশে ফেন্সিডিল চালু হোক, এদেশে ডাইল খাওয়া চালু হোক, এদেশে সুদ ঘুষ চালু হোক। সেই আইন যদি আমরা পাস করার জন্য যদি আমরা দল গঠন করলাম, তাহলে কুরবানি করি আর লাভ কি হইল? কি বেজার হচ্ছেন আমার পর? বাইরে হক কথাই বলতে হবে। কিয়ামতের দিন বোবা শয়তান বানাই দিবে আমার, আমি যদি হক কথা না বলি। শয়তানুল আখরাজ, বোবা শয়তান। মুসলমানের দেশ বাংলাদেশ, মুসলমানের দেশ। সেই মুসলমানের দেশে যদি হক কথা বলা না যায়, তাহলে এদের উপর আল্লাহর অভিসম্পদ গজব ছাড়া আর কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ যিনি হায়াত সৃষ্টি করেছেন, মৌতের ব্যবস্থা করেছেন। এই কারণেই করেছেন যে হায়াত দিয়েছেন, আর হায়াত দিয়ে আল্লাহ পৃথিবীতে আসার সুযোগ দিয়েছেন, চলাফেরার, বলার, সব কিছু করার সুযোগ আল্লাহ দিয়েছেন। আল্লাহ চান তোমাদেরকে পরীক্ষা করছি, পরীক্ষা করব কে তোমরা উত্তম উত্তম আমল করো। ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম খায়রুন তাজিদু ইনদাল্লাহ, ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম খায়রুন তাজিদু ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা দুনিয়াতে থাকতে থাকতেই যত নেক কাজ পাঠাবে, তাজিদ ইনদাল্লাহ, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে সেদিন পেয়ে যাবে। আল্লাহ কি জুলুম করবেন নাকি? আল্লাহ কোরআন মজিদে কোথায় বলেন নাই খারাপ কাজ করো? তাও বলেন নাই, শুধু ভালো কাজ করো, নেকি পাঠাও আমার কাছে, বিপদে পড়বা যখন আমার কাছ থেকে ফেরত পাবা তখন। কি বলেন? আল্লাহ দিবেন না আমাদেরকে? ওমা তুকাদ্দিমু মানে আগে পাঠাও, যা পাঠাবে। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম, তোমাদের নিজেদের জন্য। তাজিদ ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোমরা পেয়ে যাবে।
খায়ের যত পাঠাবে, ভালো যত পাঠাবে, সেটা তোমরা পেয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে কি নাই? আমাদের পরিবর্তনের দরকার আছে কি নাই? পরিবর্তন হতে হলে এখন আর আমবাগানে রাত্রে ঘুমানো লাগে না, এখন আর ওই কাটার বাগানে দৌড়ানো লাগে না, এখন আর জেলখানায় থাকা লাগে না। এখন আল্লাহ তাআলা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, যখন আমরা ইকামতে দ্বীনের কাজ করব, তখন আমরা এখন ইকামতে দ্বীনের কাজ করব। আগামী 14 তারিখ থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত প্রত্যেকটা বাড়ি বাড়ি, বাজারে, চাষচলে দাওয়াতি কাজ করবে, এবং সেই দাওয়াতি কাজে সারা আমাদেরকে দিতে হবে কি হবে না? দিতে হবে। ভাইরা আমার, সেই দাওয়াতি কাজ উদু ইলা সাবিলে রাব্বিকা বিল হিকমাত, তোমরা আল্লাহ রাস্তায় ডাকো হিকমতের সাথে, কৌশলের সাথে, বেকায়দা করবা, বিপদে পড়বা। দাওয়াতি কাজ করতে হবে আমাদেরকে। কারণ কিছু বোকাসোকা আছে তো, ওরা বুঝে না, ওদেরকে দাওয়াত দিয়ে দিয়ে ওদেরকে ফিরায় নিতে হবে, মোটিভেশন করতে হবে আল্লাহর পথে, কোরআনের পথে। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে তাই চিন্তা করতে হবে। আমাদের জাতির পিতা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। এই আয়াতটা কি ইব্রাহিম আলাইহিস সালামের সময় কিন্তু না, ওই শানেই নাজিল হয়েছে। হ্যাঁ, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনে মিন হারাজ। আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমরা ওয়াজাহিদু ফিল্লাহ, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো, আন্দোলন করো, সংগ্রাম করো, হাক্কা জিহাদি, হক আদায় করে, যেমন করার দরকার তেমন। যেমন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো, তোমরা আল্লাহর রাস্তায় চেষ্টা করো, প্রাণান্তকর চেষ্টা করো, চেষ্টা করার মতো চেষ্টা করো। আর হুয়াস্তাবাকুম, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি তোমাদেরকে মনোনীত করেছেন। কি আমরা মুসলমান না? মুসলমান হিসাব আমাদেরকে তো আল্লাহ মনোনীত করেছেন। ওয়াস্তাবাকুম, তোমাদেরকে মনোনীত করেছেন। ওয়া জাআলা আলাইকুম ফিদ্দীনি হারাজ, আর তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠোরতা অবলম্বন করেনি। শুরু করে দিব। তিনি কঠোরতা অবলম্বন করেন নাই, আল্লাহ বলছেন। এবং আল্লাহ বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, আর এটাই হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সেই নিয়ম নীতি ধর্ম। ভাইরা আমার, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা, ঠিক কিনা? পিতার অনুসরণ যদি সন্তানেরা না করে, যে পিতা ভালো সেই পিতার যদি অনুসরণ সন্তানেরা না করে, ওই সন্তানেরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমার কথা বুঝেন নাই? যে পিতা ভালো ভালো নির্দেশ করে, ভালো পথে চালায়, সেই পিতার অনুসরণ যদি সন্তানেরা না করে, তাহলে সেই সন্তানেরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ভালো করে বুঝিয়ে কোন, জাহান্নামে যাবে। কারণ ভালো পথে চালায় যে পিতা, সেই ভালো পথে না চালায়, না চললে হচ্ছে সন্ত্রাসীর দলে যোগ দিল, চাঁদাবাজির দলে যোগ দিল, ফেঞ্চিডিলের দলে যোগ দিল, গাঁজার আড্ডায়, বিভিন্ন অন্যায় অবিচার দুর্নীতির দলে যোগ দিল। ওই সন্তানেরা আসলেই ওই ভালো পিতার, নেকবান পিতার আসলেই সঠিক সন্তান হিসাবে পরিগণিত হলো না। তাহলে তারা জাহান্নামীতে হবে। যদি আপনারা বলতে পারতেছেন না, কারণ আপনাদের পিছনে হয় ভয় আছে, না হয় লজ্জা আছে, না হয় নিজেরা ওই পথে চলেন না, পিতার কথা মানেন না। তাই বলেন, কথা ঠিক না বেটি? আমরা ভাই আপনাদের অনেক মনের কথা বুঝি তো। এই জন্য আসুন ভাইরা আমার, আমি আলোচনা দীর্ঘায়ী করব না। আসুন আমাদেরকে এক কথায় আমাদের জান মাল সব কার জন্যে?
আমাদের কোরবানি কার জন্য, আমাদের সালাত কার জন্য? সত্যিকার আল্লাহর জন্য যদি হয় তাহলে আমাদেরকে সেইভাবেই আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। এই কাজের জন্য আমরা কি রাজি আছি? রাজি আছি আমরা? তাহলে একটা আল্লাহু আকবার বলে হাত তুলি, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমরা সবাই যাতে জান্নাতি হতে পারি সেই ভাবে এই দুনিয়ায় চলার মতো তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।